ভালোবাসা সাধারণ বিষয় মনে হলেও এটা সাধারণ না। এটা সাধারণের মাঝে এক অসাধারণ জিনিস। মানুষ চাইলে যে কাউকে পছন্দ করতে পারে, কিন্তু চাইলে ভালোবাসতে পারে না। শুধু সেটা হচ্ছে মায়া। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মৃতি লাইফস্টাইল। কী অবস্থা আপনাদের সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুবই ভালো আছি। এই যে দেখতে দেখতে আবার আমের সিজন চলে আসলো, কাঁচা আমের। আর এগুলা হচ্ছে আমার গেছে বছরের পাকা আম। আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখলাম, রেখে দিয়েছি। প্রায় 20 থেকে 30 কেজির মতো আম রাখছি ফ্রিজে, যেন রমজান মাসে খেতে পেরে। কিন্তু খুব শান্তিভাবে এখন খেতে পারতেছি, যে আম দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে, তারপরে ইফতারের সময় লাচ্ছি বানিয়ে। আমগুলো উপর দিয়ে যদিও একটু কালো হয়, ভিতরটা কিন্তু খুবই পরিষ্কার, খুবই ভালো দেখতে, খুবই সুন্দর। কালার কোনো সমস্যা হয় নাই। খেতেও কিন্তু অসাধারণ ছিল, টেস্টটাও কিন্তু খুবই ভালো ছিল। আমি এই যে একটু মিল্কশেক বানিয়ে নিলাম, ম্যাঙ্গো আমটা নিয়ে নিলাম, সাথে একটু 2 প্যাকেট দুধের গুঁড়া ছিল। আমার ঘরে অবশিষ্ট দুধের গুঁড়া ছিল না, তাই 2টা মিনি প্যাকেট নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে দুধের গুঁড়ি আর হালকা একটু চিনি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে আমি দুধের মিল্কশেকটা বানিয়ে নিলাম ব্লেন্ডার করে। আর এতে সাথে ছিল একটু আনারস, একটু মালটা, তারপরে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি, সাথে ছিল তরমুজ। এই তো এগুলো নিয়েই ইফতারটা করে ফেললাম। আর আমি সবসময় বাংলাদেশে আসার পর থেকে আমগুলো ফ্রোজেন করে রাখি, পাকা আমগুলা যেন রমজান মাসে খাওয়া যায়, বা আরেক বছর আসা পর্যন্ত, আমের সিজন আসা পর্যন্ত যেন খাওয়া যায়। আপনারাও রাখবেন, খুবই ভালো থাকে। আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে, খারাপ লাগে না কিন্তু। এই তো খুবই ভালো লাগলো। আর চলে আসলাম ইফতারির শেষে রান্না করার জন্য। একটু ব্রয়লার মুরগি রান্না করতেছি বাচ্চাদের জন্য। আমার ছেলেটা আসলে রোজা রাখতেছে, এই প্রথম, তার জীবনের প্রথম রোজা। সে আর কখনো রোজা রাখে নাই, তার কারণে তাকে একটু খুশি রাখার জন্য তাকে জিজ্ঞেস করে করে রান্না করা আর কি। তারাও কিন্তু আপনাদের বাচ্চাদেরকে রোজা রাখার অভ্যাসটা করাবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। খোদা হাফেজ।